ডিটারমিনেশন অফ এরিয়া অফ ক্রস সেকশন অফ এ থিন ওয়্যার ইউজিং স্ক্রু গেজ দেখতে পাচ্ছ। আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে করেছিলাম, আজকে স্ক্রু গেজ দিয়ে ডিসকাশন করছি। আমরা এখান থেকে বের করব হচ্ছে এরিয়া অফ ক্রস। এইম কি? টু ডিটারমাইন দ্য ডায়ামিটার। এরিয়া অফ ক্রস সেকশন মানে কি বলতো? পাই আর স্কোয়ার। এটাকে যদি আর স্কোয়ার, আরটাকে যদি d/2 দিয়ে লিখি, দেখো এই যে এই জায়গাটায়, তাহলে পাই d স্কোয়ার বাই 4। সেখানে আমি d ইন্টু ডি করেছি, মানে আমি কম্পিউটার স্কোয়ার টিপছি তো স্কোয়ার আসছে না, তো এখানে আমি পাই d স্কোয়ার বাই 4 করেছি। তাহলে এটা হচ্ছে এরিয়া। তাহলে এখান থেকে আমার কি কি বের করতে হবে? এক হচ্ছে ডায়ামিটার, যার জন্য আমরা ডায়ামিটারটাকে বলেছি যে 1 নাম্বার এইম হচ্ছে টু ডিটারমাইন দ্য ডায়ামিটার অফ দ্য থিন সলিড রড, আর 2 নম্বর হচ্ছে ডিটারমাইন দ্য এরিয়া ক্রস সেকশন অফ দ্য ওয়্যার। তোমাকে যদি ওয়্যার দেবে ওয়্যার করবে, নাহলে রড দিলে রড করতে হবে। অ্যাপারেটাস কি লাগছে? স্ক্রু গেজ বা মেটাল রড অর ওয়্যার। থিওরিটা তো একবারে ছোট। যদি তোমার ডি দেয়া থাকে, এখানে বলা আছে যে যদি if let the d be the diameter of the solid rod, then area of cross section a is equal to pi d square by 4। তাহলে আমাদের ফর্মুলাটা আমরা জেনে গেলাম। ফর্মুলাটা হচ্ছে আমার পাই d স্কোয়ার বাই 4। বুঝতে পারছো তো? এবার স্ক্রু গেজটা কি সে সম্পর্কে একটু আমি দেখাচ্ছি তোমাদের। স্ক্রু গেজটা আমাদের কেমন? স্ক্রু গেজটা হচ্ছে আমাদের এই ধরনের। আমার কাছে যে স্ক্রু গেজটা রয়েছে সেটা হচ্ছে 15 মিলিমিটার পর্যন্ত তোমার মেজারমেন্ট করতে পারে। এরকমই দেখতে, একেবারে এরকমই। তো এখানে এই কোন পার্টটাকে কি বলে তার পরের পিকচারটায় আমি এবার দেখাচ্ছি। পরের পিকচারটায় দেখো, এই হচ্ছে আমার ইউ শেপের একটা ফ্রেম। সেই ইউ শেপের ফ্রেমে দুটো হচ্ছে আমার স্টাড রয়েছে। একটা STUD, দেখো স্টাড যেটাকে এ দিয়ে লেখা হয়েছে, এর মাথাটা কিন্তু একেবারে প্লেন। এদিকে স্পিন্ডেল বলেছে, স্পিন্ডেল দেখো, স্পিন্ডেল এটাকে বি দিয়ে লেখা হয়েছে। এবং এর কি বলে, এটাকে স্ক্রু বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা, আমি কাটসার নিয়ে যাচ্ছি। হ্যাঁ, স্ক্রু বলা হয়েছে। সেই স্ক্রু ভেতরে কার ভিতরে ঢুকেছে? দেখো নাটের ভেতরে NUT, নাট লেখা রয়েছে। তারপরে দেখো একটা লেখো বেস লাইন বলেছে, এটাকে বেস লাইন বলেছে, অনেকে আবার ইন্ডেক্স লাইন বলে। তো তোমরা এটাকে বেস লাইনই মনে রাখবে। উপরে হচ্ছে লেখা আছে মেইন স্কেল। মেইন স্কেল মানে এই যে 1 0 1 2 3 4 5 এরকম করে যে লেখা আছে, এটা মেইন স্কেল। তারপরে এই মেইন স্কেল যেটা নিয়ে থাকে যে রডটা, তাকে বলা হয় স্লেভ। সেই স্লিভে আমার মেইন স্কেল থাকবে, আর তার পাশে দেখবে সার্কুলার স্কেল। সার্কুলার স্কেলে ঘন ছোট 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 দাগ থাকে, এটাকে সার্কুলার স্কেল বলে। আগের স্লাইডটাতে যদি তুমি দেখো, এই যে সার্কুলার স্কেল আমাদের দেখো 50 60 70 এরকম করে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে সার্কুলার স্কেল, তারপরে যে সার্কুলার স্কেল যে হ্যান্ডেলে থাকে সেটাকে বলে থিম্বল। থিম্বল বলে। থিম্বল মানে এটা হচ্ছে তোমার একটু গোল করে, হলো সিলিন্ড্রিক্যাল, এবং এটাকে থিম্বল বলে। থিম্বলের সবার রাইট সাইডে দেখো র্যাচেট বলে। র্যাচেটটা হচ্ছে কি, এটাকে ঘোরালে কাট 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 করে সাউন্ড হয়। অর্থাৎ তুমি যত প্রেশার দাও না কেন, ও যতটুকু প্রেশার নেওয়ার ঠিক ততটুকুই প্রেশার নেবে। ঠিক আছে? এবার পরের স্কেলটাতে আর একটু ভালো করে দেখি। পরের স্কেলটাতে দেখো এই যে ইউ শেপের একটা তোমার আমি স্ক্রু গেজ দেখিয়ে দিয়েছি। এবার স্ক্রু গেজ বেসিক্যালি এখানে স্ক্রু রয়েছে, বুঝলে তো? এর প্রিন্সিপালটাই হচ্ছে স্ক্রুর প্রিন্সিপাল। স্ক্রু কি? স্ক্রু তুমি যত প্যাচ দেবে তত ভেতরে ঢোকে, প্যাচ যত আলগা করবে বা অপোজিট সাইডে ঘোরাবে তত বাইরে বেরিয়ে আসে। ঠিক এই স্ক্রু প্যাচের উপর বেস করে, অর্থাৎ এই ঘূর্ণনের উপরে বেস করে লিনিয়ারলি কতটা ডিস্টেন্স যায়, সেই লিনিয়ারলি ডিস্টেন্সের সঙ্গে সার্কুলার স্কেলের যে রিলেশন, সেটার উপরে বেস করেই কিন্তু আমার এই স্ক্রু গেজটা তৈরি হয়েছে। তাহলে স্ক্রু গেজে দেখো ঢাল যেটা, সেটা হচ্ছে একটা অবজেক্ট, একটা গোলাকার একটা অবজেক্ট। এই অবজেক্টের ডায়ামিটার আমাকে বের করতে। একদিকে দেখো আগের পিকচারটায় তোমাকে STUD, স্টার্ট, স্টার্টকে এখানে কি বলেছে বলো তো? অ্যানভিল বলেছে। অ্যানভিল, অনেকে স্টার্ট বলে, অনেকে অ্যানভিল বলে। যাই হোক, স্পিন্ডল, তারপরে রাইট হ্যান্ড সাইডে দেখো অ্যারো হেড করে লেখা আছে স্পিন্ডল। তারপরে তুমি দেখো সেন্ট্রাল লাইন, যেটাকে বলেছে সেন্টার লাইন, সেটাকে আগে বেস লাইনও বলা হয়েছে। এই বেস লাইনের উপরে যে দেখো দাগ কাটাগুলো থাকছে, এটা হচ্ছে মেইন স্কেল, অর্থাৎ মেইন স্কেল রিডিং, এটা মিলিমিটারে থাকে। দেখো মেইন স্কেলও লেখা রয়েছে। আর এই দেখো
15, 20, 25, 30 এগুলো হচ্ছে তোমার সার্কুলার স্কেল। আমাদের রিডিং নিতে গেলে এইটুক পার্টেরই দরকার, বুঝতে পারছো? আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, এইটুক পার্টটাই আমাকে রিডিংয়ে নিতে হবে। এটাকে থিম্বল বলছে, থিম্বল স্কেলও বলা হয় অনেক সময়। তো সার্কুলার স্কেল সাধারণত আমরা বলি, কেন কি সার্কুলারলি ঘোলে বলে। আর লাস্টে থাকছে র্যাচেট। ওই তো বললাম র্যাচেট, তোমাকে যদি বলে যে এই র্যাচেটটা কি কাজে লাগে, র্যাচেট হচ্ছে এমন, ধরো কেউ এমন চাপ দিয়ে দিল মেশিনটা নষ্ট হতে পারে, আবার কেউ হয়তো চাপই দিতে পারছে না, তো ও কি করবে, যতটুকু মেশিনের চাপ দেওয়ার দরকার ওখানে, তাহলে আমরা ঘোরাবো কোথায়? আমরা অ্যাকচুয়ালি ঘোরাবো র্যাচেটে। যখন ঘুরিয়ে 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 আমরা এই রেডিয়াসটা নেব, তখন এই র্যাচেটেই আমরা চাপ দেবো। এবার দেখো তাহলে আমাদের প্রসিডিওরটা কি। প্রসিডিওরের মধ্যে ফার্স্ট হচ্ছে ফাইন্ড দ্য পিচ, লিস্ট কাউন্ট অফ দ্য স্ক্রু গেজ। পিচ কাকে বলে? তাহলে আমার এখান থেকে দুটো জিনিস জানতে হবে, পিচ কাকে বলে আর হচ্ছে লিস্ট কাউন্ট কাকে বলে। তাহলে একটা হচ্ছে পিচ, একটা হচ্ছে লিস্ট কাউন্ট। 2 নাম্বার বলছে ফাইন্ড দ্য জিরো এরর। এখানে জিরো এরর কি সেখানেও জানতে হবে। তারপরে প্রসিডিওর হচ্ছে প্লেস দ্য ওয়্যার ইন দ্য গ্যাপ এবি। আমাদের এবি গ্যাপ কোথায়? আমি এখানে এবি গ্যাপ দিয়েছি, এই দেখো এবি গ্যাপ। এই এ থেকে বি এর গ্যাপ যেখানে, এবি গ্যাপের মধ্যে আমাকে এখানে রাখ। তারপরে দেখো বলেছে যে নোট দ্য রিডিং অফ দ্য লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ সার্কুলার স্কেল ইন টেবল, অর্থাৎ টেবুলার ফর্মে আমাদের রিডিংটা নিতে হবে। কমপ্লিট দ্য টেবল আপ টু লাস্ট কলাম, টেক দ্য রিডিং ফ্রম ডিফারেন্ট প্লেস অফ দ্য ওয়্যার, মানে বিভিন্ন জায়গা থেকে রিডিংটা নিতে হবে, না হলে একই জায়গা থেকে রিডিং নিলে তো একই রকমের হবে। তো বিভিন্ন জায়গা থেকে রিডিংটা আমাকে নিতে হবে। এবার বলছে রিপিট দ্য প্রসেস ফর দ্য গিভেন স্মল রড। যে রড আমাকে দেবে তার জন্য প্রসেসটা একবার, দুইবার, তিনবার রিডিং নিতে হবে। নিয়ে রিডিংটাকে, কিসের রিডিং? এটা ডায়ামিটার, শুধুমাত্র একটাই রিডিং নিতে হবে এখানে, ডায়ামিটার, বাস, তাহলেই হয়ে যাবে। ডায়ামিটারের রিডিং নিয়ে ওটাকে অ্যাভারেজ করতে হবে, মানে গড় করতে হবে। করলে যে মিন ডায়ামিটার বের করতে হবে। করার পরে ফাইন্ড দ্য রেডিয়াস। আমাদের রেডিয়াস দরকার নেই, আমি ডায়ামিটার দিয়ে করছি, তাহলে আমার এটাও কিন্তু হয়ে গেল। পরেরটা দেখো, আসল কাজ হচ্ছে পিচ অফ দ্য স্ক্রু। একটা জিনিস বলে দেই, পিচ হচ্ছে এই স্কেলটাতে তোমাকে যদি দেখায়, এই দেখো পিচ হচ্ছে এইখানে, তোমরা নিচের স্কেলটায় দেখো, পিচ হচ্ছে যে সার্কুলার স্কেল এক পাক ঘুরলে লিনিয়ার স্কেল যতটা সরে আসে, সার্কুলার স্কেল এক পাক ঘুরলে লিনিয়ার স্কেল যতটা ঘুরে আসে, মানে যতটা দৈর্ঘ্য সরে আসে, তাকে বলে পিচ, তাকে বলে পিচ। তাহলে পিচ কাকে বলে? আমি লাস্টে ডেফিনেশনে লিখেছি, লিনিয়ার স্কেলে কাছাকাছি দুটো দাগের, তুমি এটাও বলতে পারো যে কি বলে পিচ কাকে বলে, যে লিনিয়ার স্কেলের কাছাকাছি দুটো দাগের মধ্যবর্তী দূরত্বকে পিচ বলে। যেমন 0 থেকে দেখো 0.5 এখানে, কারণ তারপরে দেখো 1, 1, 0, 1, 2, 3, নিচের পিকচারটায় দেখো এখানে কি দেওয়া আছে, 0, 1, 2, 3। এখানে 0 থেকে 1 এর মাঝখানে দেখো আরেকটা দাগ রয়েছে। তাহলে 0 থেকে 1 এর মাঝখানে যদি থাকে একটা দাগ, তাহলে এটার ভ্যালু কত? 0.5, মানে হাফ, তার মানে হাফ মিলিমিটার। তাহলে 0 থেকে হাফ মিলিমিটার দূরত্বকে বলা হয় হচ্ছে পিচ। বুঝতে পারলে? তাহলে এটা এটা কিভাবে আমরা মেজার করব? যে লিনিয়ার স্কেলের দুটো কাছাকাছি দাগের মধ্যে যে দূরত্ব তাকে বলে পিচ, এটাও বলতে পারো। বা দুই কথায় তুমি বলতে পারো, দ্য লিনিয়ার ডিস্টেন্স ইন দ্য সার্কুলার স্কেল, লিনিয়ার স্কেল ওয়েন ওয়ান রোটেশন অফ দ্য সার্কুলার স্কেল। একটা সার্কুলার স্কেলের রোটেশনের জন্য লিনিয়ার স্কেলের যে ডিস্টেন্স হয় তাকে বলা হয় পিচ। সো অ্যাজ ইউ লাইক, তুমি যেভাবে বলতে পারো। আমি তোমাদের এখানে ছোট্ট করে দেখাচ্ছি, তবু আমি ভিডিওতে দেখাবো। তখন এখানে দেখো, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে পিচ অফ দ্য স্ক্রু, মানে আমাদের যে স্কেলটা রয়েছে, আমি যে স্কেলে তোমাদের প্র্যাকটিক্যালটা করাবো সেটা হচ্ছে 15 মিলিমিটার। এই স্কেলে এখানে কিন্তু 1 মিলিমিটার ডিভিশনটাই হচ্ছে 1 পিচ। তাহলে 1 পিচ এখানে 1 মিলিমিটার, সেই হিসাবে এই ক্যালকুলেশনটা করেছি। পিচ অফ দ্য স্ক্রু হচ্ছে 1 মিলিমিটার, আর নাম্বার অফ দ্য ডিভিশন ইন দ্য সার্কুলার স্কেল। সার্কুলার স্কেল কোনটা? সার্কুলার স্কেল হচ্ছে আমাদের এই যেটা, এই যে দেখো সার্কুলার স্কেল, এই যে যেটাকে বলা হয় থিম্বল স্কেল বা সার্কুলার স্কেল, এইটাতে টোটাল ডিভিশন এখানে আছে হচ্ছে 100টা আমার স্কেলে। সেই 100টা স্কেল, তাহলে পিচ অফ দ্য স্ক্রু পেয়ে গেলাম 1 মিলিমিটার,
নাম্বার অফ ডিভিশন অন দ্য সার্কুলার স্কেল, এটা পেয়ে গেলাম 100, দেয়ারফর লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এক্স কোনটা ধরেছি পিচ, আর ওয়াই কোনটা ধরেছি নাম্বার অফ ডিভিশন। তাহলে এক্স হচ্ছে তোমার 1 মিলিমিটার আর ওয়াই হচ্ছে 100, তাহলে 1/100, এটাকে মিলিমিটার করলে 0.001, এটাকে যদি সেন্টিমিটার করো তাহলে 0.001। এখানে জিরো এরর আর জিরো কারেকশন এটা এখনো দেখায়নি। তো ধরে নাও আমার স্ক্রু গেজটা একেবারে সঠিক, এখানে কোনো এরর নেই বা কোনো ভুলভ্রান্তি নেই, তাহলে আমরা এইটুকু ক্যালকুলেশন হলেই যথেষ্ট। কিন্তু এররের কথাটা আমি বলেছিলাম, সেই এররের জাস্ট একটু শুনে নাও, আর বেশি না, 4-5টা স্লাইড রয়েছে, তোমাদের খুব ছোট্ট করে আজকে ডিসকাস করছি, কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালটা ভিডিওতে দেখাবো খুব সুন্দর করে দেখাবো, তোমরা একটু দেখে নিও। জিরো এরর কখন হবে? যদি লিনিয়ার স্কেলের দেখো জিরো লাইন, ফার্স্ট পিকচারটা দেখো, এ নাম্বার পিকচারটা দেখো, যখন স্কেলটাকে পুরো দু মাথায় একখানে লাগবে, অর্থাৎ এর এই যে এ এবং বি দুটো যখন একেবারে লেগে যাবে, তখন কি রকম দেখতে হবে বলো তো? তখন সার্কুলার স্কেলটার কোনো দাগই তুমি দেখতে পারবে না, শুধু জিরো লেখাটা দেখতে পারবে, অর্থাৎ বেস লাইনটা দেখতে পারবে। দেখো এই যে এইটুকু জায়গায় দেখাতে পারছো কিনা, এইটুকু জায়গায় দেখতে পারবে। আর সার্কুলার স্কেল মানে এই যে যে দাগটা ঘুরছে এটাকে সার্কুলার বলছে, এখানে লেখা আছে 5, 10, তারপরে উল্টো দিকে রয়েছে 40, 45, তার মানে 50, তার মানে এটা টোটাল 50 ডিভিশন করেছে। দেখো জিরো জিরো লাইন লেগে গেছে একই রেখায়, একটা লাইন বলে মনে হচ্ছে, তার জন্য এখানে লিখেছে জিরো, নো জিরো এরর, অর্থাৎ এখানে কোনো এরর নেই। তারপরে দেখো পজিটিভ এরর। পজিটিভ এরর কখন হয় বলো তো? তুমি কোনো রিডিং নিলেই না, তাও মেশিনের মধ্যে রিডিং দেখাচ্ছে, অর্থাৎ দুটো মাথা কাছাকাছি লাগিয়ে দিয়েছে স্ক্রুর, যেখানে রিডিং জিরো আসার কথা তাহলেও দেখো রিডিং এসেছে। এখানে দেখো রিডিং কত এসেছে, দেখো 2 ডিভিশন রিডিং এসেছে। মিডল পিকচারটা দেখো, মিডিলের যদি পিকচারটা তোমরা দেখো, মিডিলের পিকচারটা দেখো 2 ডিভিশন, অর্থাৎ ও সার্কুলার স্কেলের ও দাগটা দেখো নিচে নেমে গেছে, তাহলে এখানে 2 ডিভিশন, অর্থাৎ এখানে যে জিরো এরর রয়েছে এটাকে বলা হয় পজিটিভ জিরো এরর। লাস্ট যখন ক্যালকুলেশন করব এই এররটাকে মাইনাস করতে হবে, তাই কি না? ধরো তুমি একটা এমন একটা ওয়েট বক্সে তোমার ওয়েট নিলাম, আগেই 5 কেজি কড়াই আছে, এবার তুমি হয়তো দেখলে তোমার ওয়েট 40 কেজি, বেসিক্যালি তোমার ওয়েট কিন্তু কত হবে, 35 কেজি, তার মানে কি 5 কেজি অলরেডি প্লাস করা রয়েছে, তো এটাকে বলা হয় পজিটিভ এরর। যখন ফাইনালি তোমার ওয়েটটা নেব তখন ওই 5 কেজিটাকে মাইনাস করতে হবে, তো তোমার ওয়েট আমি কত পেলাম, 40 কেজি, তাহলে তোমার অ্যাকচুয়াল ওয়েট কত, 40 মাইনাস 5 ইজ ইকাল টু 35 কেজি। ঠিক এটাও তাই, আমি কোনো রিডিং নিলাম না, কিন্তু তার আগে রিডিং পেয়ে গেছি। সি নাম্বার পিকচারটা দেখো, সি নাম্বার পিকচারটাতে তুমি যদি দেখো, এখানে দেখো সি নাম্বার পিকচারটাতে জিরো লাইনটা, সার্কুলার স্কেলের জিরো লাইনটা দেখো উপরের দিকে উঠে গেছে, এটাকে বলা হয় নেগেটিভ এরর। অর্থাৎ কিছু দেও তো নি, কোনো না দিয়ে আবার নেগেটিভে এসেছে। অনেকটা তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, যখন তোমরা এই যে কোনো ফল বা সবজি কিনতে যাবে, এখন তো ইলেকট্রিক ব্যালেন্সগুলো দেখতে পাচ্ছ, কম্প্রেসার ব্যালেন্সগুলো, সেখানে দেখবে যখন ওই যে ওদের ওদের যখন ওই যে প্লাস্টিকের গামলাটা না রাখে, দেখবে নেগেটিভ দেখায়। অর্থাৎ একটা গামলার ওয়েট হয়তো 150 গ্রাম বা 250 গ্রাম, সেই 250 গ্রামটা নেগেটিভ দেখায়। যখনই আবার ওই গামলাটা ওখানে ওয়েট করে দেয় তখনই কিন্তু দেখবে জিরো দেখায়। ঠিক এরকমও তাই, অর্থাৎ এখানে নেগেটিভ এরর হচ্ছে। কত দাগ নেগেটিভ এরর, কত ডিভিশন দেখো, 1, 2, 3, 4 ডিভিশন, ঠিক আছে, 4 ডিভিশন নেগেটিভ এরর। এটা কিন্তু লাস্টলি তোমায় প্লাস করতে হবে। এই হচ্ছে আমাদের এই স্লাইডটা গেল, পরের স্লাইডটা দেখে নিই একটু। এবার জিরো এরর কারেকশনের যে আমি করছি, একটা পজিটিভ এররটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ওই যে 2 ডিভিশন বললাম, যে নিচে মনে রাখবে, বেস লাইনের থেকে যদি জিরো নিচে থাকে সার্কুলার স্কেলে তাহলে সেটা পজিটিভ এরর, লাস্টে যখন যাবে ওই এররটাকে মাইনাস করতে হবে। আর যদি দেখো বেস লাইনের থেকে, মনে রাখবে বেস লাইনের থেকে জিরোটা যদি উপরে থাকে, এই যে সি নাম্বার পিকচারে দেখো, জিরো বেস লাইনের জিরোটার থেকে সার্কুলার স্কেলের জিরোটা যদি উপরের দিকে থাকে তাহলে সেটা নেগেটিভ এরর বলে। তো আমি একটা ক্যালকুলেশন, পজিটিভ এরর ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এখানে জিরো এরর হচ্ছে দেখো 2 ডিভিশন, 1 ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.01, তাহলে 2 ডিভিশনের ভ্যালু কত, 0.02।
আর এ বলছে এখানে ইফ দ্য অবজার্ভ রিডিং বলছে 2.37, ধরে নাও এটা অবজার্ভ একটা রিডিং, কোন একটা রিডিং মনে করো 5, তাহলে অ্যাকচুয়াল রিডিং কত হবে? অ্যাকচুয়াল রিডিং হচ্ছে 5 মিলিমিটার, এখানে 2.37, তার থেকে 0.02 মাইনাস করতে হবে, অর্থাৎ 2.35 এলো। এবার ধরো তুমি একটা কোনো বলের ডায়ামিটার পেলে 3 সেন্টিমিটার বা 3 মিলিমিটার, তাহলে 3 মিলিমিটার থেকে 0.02 কিন্তু মাইনাস করতে হবে লাস্টে, কারণ এটা পজিটিভ এরর। মনে রাখবে, যেটাকে পজিটিভ এরর বলে সেটা লাস্টলি কি হয়, মাইনাস করতে হয়, আর যেটা নেগেটিভ এরর বলে লাস্টলি ওটা কি করতে হয়, নেট যখন বের করবো তখন প্লাস করতে হয়। এইটুকু জায়গা শুধু মনে রাখবে, আমি যখন হাতে ক্যালকুলেশনগুলো করিয়ে দেখাবো তখন তোমরা দেখতে পাবে। এবার নেক্সট স্লাইড আসি। নেক্সট স্লাইড, এটা একটা রিডিং আমি বলেছিলাম যে বলো তো এই রিডিংটা কত হবে। সিম্পল অ্যানি স্টুডেন্ট, তোমরা এমনি বলো তো সার্কুলার স্কেলের রিডিং এখানে দেখে কত পাচ্ছ? লিনিয়ারটা আগে বলো। 5, 10, 15, 20 দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বলো? হ্যাঁ স্যার। 20 দেখতে পাচ্ছ? 20টা তো দেখতে পাচ্ছই, 20 পরে আরো একটা দেখো কালো কালো মোটা 21, তার মানে মেইন স্কেল রিডিং হচ্ছে 21, বুঝতে পারছো? দেখো মেইন স্কেল রিডিং হচ্ছে 21, তাহলে মেইন স্কেল রিডিং 21 মিলিমিটার, এটা পেয়ে গেলাম। যেটা দেখতে পারবে সেটাই, দেখতে পারবে না চোখ একেবারে এপাশ ওপাশ করেও দেখার দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমার লিনিয়ার রিডিং। সার্কুলার রিডিং কত বলো তো, কত ঘর? এখানে কিন্তু ঘর হবে, এই যে 5, 10, 15, 20 এগুলো যে দেখছো এগুলো ঘর সংখ্যা, বুঝতে পারছো? এগুলো না মিলিমিটার না সেন্টিমিটার, এগুলোর কোনো রিডিং নাই, মিলিমিটার সেন্টিমিটার না কিন্তু। হ্যাঁ, এগুলো ঘর সংখ্যা। তাহলে এখানে কত ঘরের সঙ্গে যাবে বলো তো, বেস লাইনটা মিলে গেছে 5, দেখো এই যে 5 এর মধ্যে লেখাই তো আছে 5, তাহলে 5 ডিভিশন। এক ডিভিশনের ভ্যালু যদি 0.01 হয়, 5 ডিভিশনের ভ্যালু কত হবে? 0.05। তাহলে টোটাল রিডিং কত হলো? 21.05, বুঝতে পারছো কিনা? টোটাল রিডিং হলো মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং। লিস্ট কাউন্টটা 0.01, তাহলে এক ঘরের ভ্যালু হচ্ছে 0.01, তাহলে 5 ঘরের ভ্যালু কত হচ্ছে? এই যে এই জায়গাটায় দেখো, এক ঘরের ভ্যালু হচ্ছে 0.01 মিলিমিটার, 5 ঘরের ভ্যালু হচ্ছে 0.05 মিলিমিটার, তাহলে টোটাল রিডিং কত? টোটাল রিডিং হচ্ছে 21.05। কতটা বুঝলে? এইবার পরেরটায় আসো। তাহলে এখানে আমি কিভাবে পিকচারটা লিখবো সেটা একটু তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো সিরিয়াল নাম্বার, ধরে নাও 1, 2, 3 এরকম করে তুমি দিচ্ছ। ধরো মেইন স্কেল রিডিং কত দাঁড়ালো ওখানে বলো? 21, তাই হলো না? মেইন স্কেল রিডিং কত পেয়েছিলে? 21 পেয়েছিলে না বয়েস? আচ্ছা 21। পরের বারও আবার রিডিং নিলে ওটাও 21, তারপরে আবার রিডিং নিলে ওটাও ধরো 21, তারপরে আবার রিডিং নিলে বিভিন্ন জায়গায় ওই তারটার একবার মনে করো তোমার তারটা মনে করো 3-4 সেন্টিমিটার লম্বা, তার 4 জায়গায় রিডিং নিলে 21। সার্কুলার স্কেল ডিভিশন, একবার তুমি যখন রিডিং নিলে প্রথমবার পেলে 5, যেমন এখানে কত আছে বলো তো? 5 রিডিং আছে না, এই যে 5 ডিভিশন। সার্কুলার স্কেল ডিভিশন কত? 5, তাহলে এই যে 5টা বসিয়ে দিলাম। এখানে দেখো সার্কুলার স্কেল ডিভিশন CSD 5, তারপরের সার্কুলার স্কেল ডিভিশন আবার তুমি ভালো করে পেঁচি টেচি দেখলে 6 হয়ে গেল। তারপর একটা রিডিং নিলে দেখা গেল আবার পেঁচি টেচি রিডিং হয়ে গেল, দেখো 4 হয়ে গেল। হতেই পারে, বুঝতে পারছো? এমন কোনো নয় যে ফিক্সড থাকবে, বুঝতে পারছো কিনা? তারপরে রিডিংটা হলো। লিস্ট কাউন্ট কত ছিল? 0.01 মিলিমিটার, এটা লিস্ট কাউন্ট ছিল না? এটা লিস্ট কাউন্ট, এটা লিস্ট কাউন্টটাকে ইউনিট দেই, লিস্ট কাউন্ট হচ্ছে এত মিলিমিটার, তাহলে 0.01, তারপরে 0.01 এটা লিখে নিই, পরেরগুলো একটু 0.01 হলো। এইবার দেখো সার্কুলার স্কেল রিডিং CSR, তাহলে CSR কোন দুটো? এই দুটো মিলে, এই 5 আর এই যে 0.01 মিলে এই ভ্যালুটা এখানে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে বলো তো 5 ইন্টু 0.01 মানে 1 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে তো 5ই হয়। তাহলে এবার পয়েন্ট ভ্যালু কত হবে? 0.05। দেখো বুঝতে পারলে কিনা? এই 5টা
আর এই 0.01টাকে মাল্টিপ্লাই করলে করে কত হলো 0.05। এটা একটু লিখি তো কি কি মাল্টিপ্লাই করতে হবে, এটা একটু তোমাদের লিখে দিই। লিখে হচ্ছে সিএসডি মাল্টিপ্লাই হচ্ছে এলসি লিস্ট কাউন্ট। হ্যাঁ, এইবার বুঝতে পারলে সিএসডি ইন্টু এলসি, সিএসডি ইন্টু এলসি। তাহলে পরেরটা কত হবে 0.06, তারপর একটা রিডিং এলো 0.04, তারপর রিডিং এলো 0.08। বোঝা গেল? এইবার বলেছিলাম দেখো যে টোটাল রিডিং কত। টোটাল রিডিং মানে মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং। দেখো এখানে লিখে দিয়েছি মেইন স্কেল রিডিং আর সার্কুলার স্কেল রিডিং। তাহলে মেইন স্কেল রিডিং কত 21 মেইন স্কেল রিডিং। তাহলে 21 আর হচ্ছে সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 0.05। তাহলে অ্যান্সার কত হবে 21.05। দেখো প্রথমটা হলো কিনা, বোঝা যায় কি যায় না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পরেরটা বলো তো একজন কেউ। 21.06। হ্যাঁ 21.06, গুড। তারপরটা বলো 21.04। 04, গুড। 21.0 তারপরটা বলো তারপরটা 21.08। 08। হ্যাঁ, এইখানে তোমরা একটা কিন্তু লক্ষ্য করছো কিনা দেখো, সার্কুলার স্কেলের রিডিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু লিনিয়ার স্কেলের রিডিং কিন্তু একই আছে। কেন থাকবে জানো? লিনিয়ার স্কেলের ডিভিশনটা তো অনেক বড় আর সার্কুলার স্কেলের ডিভিশনগুলো খুব কাছাকাছি, যার জন্যই এগুলো চেঞ্জ হতেই পারে। কিন্তু লিনিয়ার স্কেলের রিডিংটা কিন্তু সহজে চেঞ্জ হয় না। কেউ যদি 20 জায়গায় ধরো 21 তারপরে রিডিংটা এলো 20 বা 19 বা 19 এলো, তাহলে কিন্তু বোঝা যাবে যে তার প্র্যাকটিক্যাল ভুল। বুঝতে পারছো? এবার জিরো কারেকশন এরর। ধরে নাও আমার কোনো এরর নেই, আমি এমন ইনস্ট্রুমেন্ট আমাকে স্যার দিয়েছে, আমার কোনো এরর নেই। তাহলে নেট রিডিং কত? যদি এটা জিরো এরর আসতো, যদি এরর থাকতো কিছু, তাহলে তো এরর লিখতাম, তো আমার এরর নেই। তাহলে আমি 21 পয়েন্ট কত হলো 21.05, পরের রিডিংটা হচ্ছে 21.06, তারপরে রিডিং আসবে 21.04, তারপরে রিডিং আসবে 21.06, হ্যাঁ সরি 08, তাই তো? তাহলে এবার এগুলো অ্যাভারেজ করো তো, চারটার যদি তুমি অ্যাভারেজ করো কত হবে? ক্যালকুলেটর প্রথমে এলো কত আমার 21.05 প্লাস 21.06 প্লাস 21.04 প্লাস 21.08 করে আমার টোটাল পেলাম এটা, তাই না? তাহলে টোটাল হলো, টোটাল ডিভাইডেড বাই স্যার 21.0575। তাহলে 21.0575। তাহলে আমার এখানে রিডিংটা আসবে, ডায়ামিটার হচ্ছে 21.0575। এবার তাহলে সেন্টিমিটারে হবে 2.1 করে দিই, কারণ 5টাকে রাউন্ড আপ করে দিলাম। 2.11 সেন্টিমিটার করে দিলাম, রাউন্ড আপ করে দিলাম, কারণ 5-এর থেকে 1 নিয়ে 2.11 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এরিয়া ক্রস সেকশন অ্যান্সারটা বের করছি। তাহলে এবার 2.11 মাল্টিপ্লাই 2.11 ইন্টু 22 করি, পাইয়ের ভ্যালু 22/7, তো এটা আমরা করে দিলাম, এমন করলাম, ডিভাইডেড বাই 22/7, তাহলে 7 দিয়ে করি রেজাল্ট। আবার ডিভাইড করবো কত এটাকে, ডিভাইডেড বাই 4, হ্যাঁ 3.49, ইয়েস 8 করে দাও, 7-এর জায়গায় 8 করে দাও, 8 করে দাও, ঠিক আছে। এত স্কোয়ার সিএম, দেখো স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে। এরিয়া ক্রস সেকশন স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমার কিন্তু প্র্যাকটিক্যালের শেষ পর্যায়ে পড়ে গেল। এবার প্রিকশন মানে কি কি সাবধানতা নিতে হবে।
এক নম্বর হচ্ছে জিরো কারেকশন মাস্ট বি অ্যাভয়েড, মাস্ট বি ইউজড, অর্থাৎ কারেকশন করে নিতে হবে। স্ক্রু শুড নট বি প্রেসড হার্ড, স্ক্রুটাকে হার্ড করা যাবে না, স্ক্রু গেজটাকে। কিংস, KINK, কিংস মানে কোনো যদি ওয়্যার নাও সেটা একেবারে মানে প্যাঁচা পেঁচি ওয়্যার নিলে চলবে না, হ্যাঁ, কিংস বলে ওগুলোকে। দি স্ক্রু শুড অলওয়েজ বি টার্নড ইন দ্য সেম ডিরেকশন, না হলে ব্যাকলাশ এরর আসবে। ব্যাকলাশ এরর আসবে কি জানো তো, একবার সামনের দিকে প্যাচ দিচ্ছ, একবার পিছনের দিকে প্যাচ দিচ্ছ, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক ঘোরাতে ঘোরাতে দেখবে যেটাকে আমি কি হয় মানে দাঁত কেটে যাওয়া বলি আমরা, অর্থাৎ ঘটর ঘটর করে। এই স্ক্রুটাও এরকম ঘটর ঘটর করবে যদি তোমায় বারবার একবার সামনে করো একবার পিছনে করো। তো যার জন্য ওয়ান ডিরেকশনেই মুভ করাতে হয়। স্ক্রু মাস্ট বি রোটেটেড, 5 নাম্বার বলেছে, বাই হোল্ডিং দ্য র্যাচেট, র্যাচেটকেই রোটেট করাতে হবে, আদারওয়াইজ অন্য কিছুকে দিয়ে রোটেট করালে নষ্ট হবে। 6 নম্বর হচ্ছে MSR, মেইন স্কেল রিডিং শুড বি টেকেন উইদাউট প্যারাল্যাক্স এরর। প্যারাল্যাক্স মানে একেবারে তোমার চোখটা পারপেন্ডিকুলারলি রাখতে হবে, আদারওয়াইজ ভুল হবে। আর পরে বলেছে অবজেক্ট শুড বি প্লেসড বিটুইন S1 অ্যান্ড S2 উইদাউট গিভিং এক্সেস প্রেসার। এখানে S1 না বলে তুমি A অ্যান্ড B এর কথা বলতে পারো, যে A এবং B এর মাঝখানে ইয়েটা রাখতে হবে, কি বলে যেন, অবজেক্টটাকে যা তুমি ডায়ামিটার মেজার করবে সেই বডিটা।